ঘাড়ে কালো দাগ অথবা কালচে দাগ কিন্তু মূলত ঘাড়ের চামড়ার হাইপার পিগমেন্টেশন বা মেলানিনের অতিরিক্ত উৎপাদনে, সূর্যের তেজে বা কিছু স্বাস্থ্যগত সমস্যা কিংবা ঘর্ষণের ফলেও কিন্তু হতে পারে। ঘাড়ে চামড়ার জন্য দায়ী মেলানিন নামক রঞ্জক পদার্থের অতিরিক্ত উৎপাদনে ঘাড়ের চামড়া কালো বা লালচে দেখায়। ঘাড়ে পোশাক বা অন্য কিছু ক্রমাগত ঘষার ফলে কিন্তু ত্বকে জ্বালা হয় এবং কালো দাগ তৈরি হয়। এছাড়াও সূর্যের আলোতে দীর্ঘদিন ধরে কালো চামড়া ক্ষতিগ্রস্ত হতে থাকে। সেই ফলেও কিন্তু অনেক সময় কালো হয়ে যায়। তো এরকম নানান রকম কারণের জন্য কিন্তু আমাদের ঘাড়ের চামড়া কালো হয়। শুধুমাত্র যে ঘাড়ের চামড়াই কালো হয় তা কিন্তু একই রকম ভাবে আমাদের হাতের, পায়ের চামড়াও কালো হয়ে যায়, কনুই ভীষণভাবে কালো হয়ে যায়। তো এইরকম সমস্যা হলে আমরা কি করব? তো আমরা কিন্তু চাইলেই কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে নানান রকম আ ওষুধ বা যা হোক কিছু ব্যবহার করতে পারি। কিন্তু ঘরে বসে যদি প্রাকৃতিক উপায়ে এগুলোকে আমরা রিমুভ করতে পারি, এর থেকে ভালো কি কোনো কিছু আর হতে পারে? তোমরা ভালোমতো দেখলেই কিন্তু বুঝতে পারবে যে ঘাড়েও কেমন একটা কালচে দাগ ছিল আর হাতেও কিন্তু বেশ অনেকটা ডার্ক সার্কেল পড়ে গেছে বা কালচে ভাব হয়ে গেছে। তো কিভাবে আমরা এই ঘাড়ের এটা তুলবো? তার জন্য ১ম এ এখানে আমি একটা মিশ্রণ ঘাড়ের মধ্যে এভাবে লাগিয়ে নেব। মিশ্রণটা কিন্তু খুব বেশি টাইট বা খুব বেশি পাতলা করব না। হালকা সেমি সলিড রেখে কিন্তু এই মিশ্রণটাকে আমি তৈরি করেছি। তৈরি করার পর এইভাবে ঘাড়ের মধ্যে দিয়ে হালকা হাতে রাব করব। হালকা হাতে রাব করলেই কিন্তু উঠে যাবে। শুধুমাত্র হাত দিয়ে না, তোমরা চাইলে কেটে রাখা আলু কিন্তু দিয়েও ঘষতে পারো। আলুর কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই উপকারী। এরকম অর্ধেক কেটে রাখা খোসা সমেত আলুটাকে ভালো করে ধুয়ে নেবে। আর এই যে আমরা সলিউশনটা ১ম এ দেবো, এটা দিয়ে কিন্তু বেশ খানিকটা সময় শুকাতে দিতে হবে। হালকা টান ধরতে শুরু করলে তারপরেই কিন্তু এরকমভাবে আলু দিয়ে আমরা হালকা করে রাব করতে শুরু করব। তোমাদের সামনেই আমি ভিডিওটা করে দেখাচ্ছি বন্ধুরা, কোনো রকম এডিট ভিডিও না। তোমরা ভালো করে দেখলেই বুঝতে পারবে যে কত সহজে কিন্তু আস্তে, আস্তে কালো জায়গাটা হালকা হতে শুরু করেছে। তো তোমরা হয়তো ভাবছো যে কি দিয়ে আমি পরিষ্কার করছি? সম্পূর্ণ ভিডিওটা দেখলেই কিন্তু এর উত্তর পেয়ে যাবে। ঘরে থাকা সামান্য কিছু প্রাকৃতিক উপায় কিন্তু আমরা এই ধরনের কালো দাগগুলো তুলে ফেলতে পারবো। আলু যে আমাদের স্কিনের জন্য কতটা উপকারে আসে আমরা কিন্তু অনেকেই জানি না। যেরকম আলুর রসে ভিটামিন সি থাকে, তাই ত্বককে উজ্জ্বল করতে এবং ত্বকের মধ্যে থাকা নানান রকম দাগ-ছোপ কমাতে সাহায্য করে। এছাড়াও মৃত কোষকে কিন্তু তুলে ফেলে, যেই কারণে কিন্তু আমাদের স্কিন আরো বেশি গ্লো হয়। এরপর ভালো করে রাব করে নিয়ে একটা ভেজা কাপড়ের সাহায্যে এইভাবে মুছে তোমাদেরকে দেখাচ্ছি। কত সহজে কিন্তু সমস্ত কালো দাগটা উঠে গেছে। তোমরা ভিডিওটা ভালো করলেই লক্ষ্য করলে বুঝতে পারবে বন্ধুরা, আফটার অ্যান্ড বিফোর করে তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো বন্ধুরা, আগে যে পরিমাণ কালো দাগ ছিল সম্পূর্ণ কিন্তু উঠে গেছে। কোনো রকম র‍্যাশ বেরোয়নি বা কোনো রকম স্কিনে কিন্তু প্রবলেম হয়নি। স্কিন কিন্তু লালও হয়ে যায়নি। এইভাবে কিন্তু আমরা ঘরোয়া উপায়ে ঘাড়ের বা যেকোনো ধরনের দাগ আমরা তুলে ফেলতে পারি। এবার দেখো বন্ধুরা, তোমাদের হাতটাও দেখাচ্ছি। হাতটাও কিন্তু ভীষণভাবে কালচে হতে শুরু করেছে। অনেক সময় হয় আমরা স্লিভলেস জামাকাপড় পরি আর ভীষণ পরিমাণে রৌদ্রের তাপে কিন্তু হাতটা যখন এরকম আমাদের পোশাকের বাইরে থাকে তখন হাতটা ভীষণ পরিমাণে ট্যান পড়ে যায়। আর এতটা ট্যান পড়ে যায়, এরকম কালো ছোপ, ছোপ হয়ে যায়। আর দেখতে তো এতটাই খারাপ লাগে যেটা কিনা রিমুভ করতে অনেকটা সময় লাগে। আর কিভাবে রিমুভ করব এটা নিয়েও কিন্তু আমাদের চিন্তায় পড়ে যায়। তো দেখো বন্ধুরা, আগেই বলেছি কিভাবে রিমুভ করব তোমাদেরকে দেখাবো। ভিডিওটার ভালো মতো দেখলেই বুঝতে পারবে। তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা আলু। আর আলুটাকে ১ম এ আমি হাফ গ্রেড করে নিলাম। তবে কিন্তু আমি কোন রকম আলুর খোসা ছাড়াইনি। ভালো মতো পরিষ্কার করে আলুটাকে ধুয়ে ১.৫ থেকে ২ চামচ পরিমাণ আলুটাকে গ্রেড করে নিয়েছি। আর নিয়ে নেব 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। ঘরে যদি কাঁচা হলুদ থাকে সেটাকেও গ্রেড করে নিতে পারো। না হলে কোন রকম সমস্যা নেই রান্নার হলুদ দিলে। দিয়ে দিলাম ১ চামচ পরিমাণ বেসন। বেসন আমাদের স্কিনের জন্য ভীষণই উপকারী। যেকোনো ধরনের কালচে দাগ দূর করে বেসন। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটুখানি ভ্যাসলিন। ঘরে যদি ভ্যাসলিন না থাকে সেই পরিবর্তে তোমরা অ্যালোভেরা জেল ইউজ করতে পারো। কিন্তু ভ্যাসলিনটাই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এক্ষেত্রে। আর দিয়ে দেবো একটুখানি টুথপেস্ট। উল্টোপাল্টা টুথপেস্ট একেবারেই ব্যবহার করবে না। হোয়াইট কালার যেকোনো টুথপেস্ট ব্যবহার করলেই চলবে। টুথপেস্ট দিয়েও কিন্তু আমাদের শরীরের যে মৃত কোষগুলো থাকে সেগুলো অনেকটা রিমুভ হয়ে যায়। এরপর অল্প, অল্প করে জল নিয়ে এই সলিউশনটা তৈরি করব। একবারে অনেকটা জল নিয়ে করলে কিন্তু দেখা যাবে যে খুব বেশি লিকুইড হয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু আমাদের স্কিনের যে মৃত কোষগুলো থাকবে বা আমাদের স্কিনটা যে ভেতর থেকে রিমুভ হবে বা কালো ভাবটা দূর হবে সেটা কিন্তু হবে না। তাই এই সমস্ত কিছু পরিমাণ এরকমভাবে দিয়েই কিন্তু আমাদের এই সলিউশনটা বানিয়ে নিতে হবে। এবার এই যে অর্ধেক কেটে রাখা আলুটা নিয়ে
নিয়েছি এখানে থেকে কিন্তু আমি এই আলুটা দিয়ে একই রকম ভাবে হাতের এটাকেও করব। তো দেখো বন্ধুরা, কালো দাগ ছোপটা কিন্তু আমরা সহজে কোনো রকম ভাবেই উঠাতে পারি না, কিন্তু একবারেই কিন্তু এর কাজ দেবে। দেখো, হালকা হাতেই আলুর মধ্যেই সলিউশনটাকে লাগিয়ে নিয়ে আলু দিয়ে কিন্তু হালকা হাতে এভাবে রাব করব। যত হালকা হালকা করে রাব করব তত কিন্তু সমস্ত দাগ ছোপ উঠে যাবে। খুব বেশি জোরে ঘষাঘষি করলে কিন্তু মুশকিল, কেননা স্কিনে প্রবলেম হতে পারে, স্কিন লাল হয়ে যেতে পারে। তাই হালকা হাতেই কিন্তু কাজটা করতে হবে। দেখো বন্ধুরা, আস্তে আস্তে কিন্তু সমস্ত দাগ ছোপ উঠে যাচ্ছে। তোমরা ভিডিওটা ভালো করে লক্ষ্য করলেই কিন্তু জিনিসটা বুঝতে পারবে। আর হাতের এই পাতার মধ্যে বা আঙুলের দিকেও কিন্তু ভীষণ পরিমাণে কালো দাগ হয়ে যায়। আর এতটা পরিমাণ কালো দাগ হয়ে যায় যেই নিয়ে কিন্তু আমরা ভীষণ ডিস্টার্বিং মধ্যে পড়ি বা ভীষণ পরিমাণে চিন্তিত হয়ে যাই। শুধুমাত্র আলু দিয়ে এভাবে না ঘষে হাত দিয়েও কিন্তু বেশ খানিকটা রাব করে নিতে পারবে। যত বেশি রাব করবে স্কিনের মধ্যে থাকা কালো বা কালচে দাগ সেটা কিন্তু হালকা হতে শুরু করবে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি পরিষ্কার জল। তবে ঈষৎ উষ্ণ জল নেবে। ঈষৎ উষ্ণ জল ছাড়া কিন্তু এখানে একেবারে ঠান্ডা জল বা নরমাল জল ব্যবহার করতে পারবে না। হালকা উষ্ণ গরম করে নিতে হবে। তারপর হালকা হাতেই সমস্ত জিনিসকে ভালো করে পরিষ্কার করে নাও। দেখো তো বন্ধুরা, আগে যে পরিমাণ কালচে দাগ ছিল সেটা কি আছে? না কিছুটা হলেও কিন্তু উঠে গেছে? হ্যাঁ বন্ধুরা, অনেকটাই কিন্তু প্রায় 90% কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এইভাবে যদি আমরা ঘরে বসেই কোনো রকম ঝামেলা ছাড়া এই দাগ ছোপগুলোকে তুলে ফেলতে পারি, এর থেকে ভালো আর কোনো কিছুই কিন্তু হতে পারে না। এবার কিন্তু আমি কি করব, এবার ভালো করে হাতটাকে পরিষ্কার জলে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি। কত সহজে কিন্তু আমরা এই হাতের বা ঘাড়ের সমস্ত দাগ কিন্তু উধাও করে ফেলতে পারবো এইভাবে ঘরে বসেই। তবে হ্যাঁ বন্ধুরা, প্রথমেই একটা কথা বলে রাখি, যদি তোমাদের হাতে বা পায়ে বা ঘাড়ে যদি খুব বেশি মোটা করে এই ট্যানটা পড়ে যায়, তাহলে কিন্তু ১ম বারেই এই জিনিসটা হবে না। যখন অল্প, অল্প করে একদম ট্যান পড়তে শুরু করবে বা কালচে হয়ে যাবে, তখনই কিন্তু ১ম থেকেই করতে হবে। খুব বেশি কিন্তু ট্যান পড়ে গেলে হবে না। তাতে কিন্তু ২-৩ বার এটা এপ্লাই করতে হবে। ভালো করে পরিষ্কার করে নিয়ে যেকোনো ধরনের ময়েশ্চারাইজার বা গোলাপ জল হালকা হাতে এভাবে রাব করে দাও। তাতে কি হবে, যেটুকু দাগ ছোপ ছিল সেটুকু তো উঠে যাবেই, সাথে স্কিনটা না এত কিছু মানে ব্যবহার করার পর অনেক সময় টান ধরতে শুরু করে বা স্কিনে অনেক সময় র‍্যাশ হয়ে যেতে পারে। তাই কোনো রকম ময়েশ্চারাইজার বা কোনো কিছু যদি আমরা মেখে নিই তাহলে কিন্তু আর এরকম সমস্যা একেবারেই হবে না। তাই বন্ধুরা, আমার কথা বিশ্বাস করে অবশ্যই একবার হলেও কিন্তু এইভাবে তোমরা ঘরোয়া পদ্ধতি এপ্লাই করে কিন্তু তোমাদের হাতের, কনুইয়ের, পিঠের, ঘাড়ের সমস্ত কালো দাগ কিন্তু তুলে ফেলতে পারবে। 100% কার্যকরী। তবে হ্যাঁ, আবারও বলছি, অল্প থাকতে, থাকতে কাজটা করতে হবে। খুব বেশি ট্যান পড়ে গেলে কিন্তু একেবারেই হবে না বা হতেও অনেক বেশি সময় লাগবে। আর প্রচন্ড গরম পড়ার আগে অবশ্যই এই ইউজফুল টিপস গুলো তোমরা শিখে রাখো। এইভাবে কিন্তু গরমকালে আমাদের ভীষণই পরিমাণে আ এরকম স্কিনের সমস্যা হতে দেখা যায়। তাই অবশ্যই এই টিপসটা কিন্তু শিখে রাখা ভীষণই গুরুত্বপূর্ণ। আশা করছি আজকের এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।